পঞ্চায়েত ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল বান্দরকোনা জিপির এরালিকোল। বান্দরকোনা জিপির খসড়া লিস্ট সংশোধন করতে হবে। বান্দরকোনা জিপির খসড়া লিস্ট সংশোধন করতে হবে। আসাম সরকার হায় হায়। দক্ষিণ করিমগঞ্জ দক্ষিণ শ্রীভূমির বিধায়ক হায় হায়। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হায় হায়। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক নাটকীয় পরিবেশ বন্ধ করুন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে জানাই তোমার নাটক আর চলবে না। পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ্যে আসতে বান্দরকোনা জিপিতে সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভের। বহু গ্রামাঞ্চলকে ছিন্ন ভিন্ন করে দূর দূরান্তের ভোট কেন্দ্র এবং ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। বিলুপ্ত করা হয়েছে বহু ঐতিহাসিক ওয়ার্ডের নাম। যাবতীয় বিড়ম্বনার জন্য দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদকে দায়ী করে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। বান্দরকোনা জিপির ইসলাম বস্তির নাম বিলুপ্তকরণ কোন অবস্থায় মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ক্ষুব্ধ জনগণ। কয়েক শত বছরের ঐতিহ্যবাহী বিভিন্ন ওয়ার্ডের নাম বিলুপ্তকরণের বিরুদ্ধে বিক্ষোভে গলা ফাটান স্থানীয় জনগণ। বান্দরকোনা জিপির যাবতীয় অনিয়ম সংশোধন করে গাইডলাইন মেনে জনস্বার্থে ডিলিমিটেশন চূড়ান্ত করার দাবি তুলে নির্বাচন কমিশনার, জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবাদীরা। এদিনের প্রতিবাদী কার্যসূচি থেকে পঞ্চায়েত নেতা আব্দুল হামিদ ডিলিমিটেশনে খসড়া বিশেষ করে ঐতিহাসিক ইসলাম বস্তি গ্রামের নাম বিলুপ্তকরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে খসড়ার বিধায়ক সিদ্দিক আহমদের নাম বাদ পড়ার ঘটনাকে নাটক আখ্যায়িত করে বলেন, বিধায়কের নিকট আত্মীয় সেখানে জিপি সচিব দায়িত্বে থাকার পর বিধায়কের নাম বাদ পড়া নেপথ্যে ইস্যু তৈরি করে সাধারণ মানুষকে প্রভাবিত করার ধান্দা বলে মন্তব্য করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব সরাসরি তাদের বক্তব্য। আমরা বান্দরকোনা জিপির একটা ডিলিমিটেশন হয়েছে, আগে আমরা খসড়া একটা লিস্ট পাইছি। খসড়া লিস্ট দেখা গেছে যে কিছু অনিয়ম আছে। এই অনিয়মগুলা দেখা গেছে যে আগর পুরাতন থেকে নতুন যে খসড়া আইছে 1 নম্বর ওয়ার্ড করে হয়েছে, যেটা বর্তমানে 1 নম্বর ওয়ার্ড যে খসড়া লিস্ট যেটা আইছে এটা 1750 ভোটার দিয়া করা হয়ে গেছে। 2 নম্বর ওয়ার্ডটা ওলা 500 ভোট দিয়া করিয়া বৈদ্যনাথপুরের লগে বাকি ওয়ার্ডগুলা নিয়ে আরিয়া বৈদ্যনাথপুরের 3 নম্বর যে ওয়ার্ডটা হয়েছে এগুলো ওলা 1700 ভোট দিয়ে করা হয়ে গেছে। 4 নম্বর ওয়ার্ডও আইয়া আরিয়া মোটামুটি ঠিক আছে। 5 নম্বর ওয়ার্ডও ঠিক আছে। 6 নম্বর ওয়ার্ডও ঠিক আছে। 7 নম্বর ওয়ার্ডও ওলা 592 ভোট করা হয়েছে। তো কয়টা ভোট আইছিল না? 6 নম্বর ওয়ার্ডও আমরা যখন দেখছি যে ইসলাম বস্তি থেকে কিছু ভোট নিয়ে আরিয়া আহমদপুরের কিছু অর্ধেক ভোট আনিয়া একটা ওয়ার্ড করা হয়েছে 6 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড এটার নাম হয়েছে ইসলামপুর সেন্টারটা হয়েছে RLSM স্কুল। 7 নম্বর ওয়ার্ডটা হয়েছে এই যে মুকামপুঞ্জি কইয়া আরিয়া। তো এখানেও 592 দিয়ে করা হয়েছে। বাকি ভোটটা তারা আইছে না, এই ভোটগুলো আইব, আশা করি সংশোধন আইব। 8 নম্বর ওয়ার্ড বা 9 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড মোটামুটি ঠিক আছে। 8 নম্বর ওয়ার্ডও সাফালা করি একটা ভিলেজ গ্রাম আছে, এই গ্রামটা টোটাল বাদ পড়ে গেছে, বুট ইগুন খানো গেছে, পাওয়া যার না। গতিকে 7 নম্বর ওয়ার্ডটা 8 নম্বর ওয়ার্ডের যে সাফালার যে বুটগুলা এগুলো আমার বান্দরকোনা জিপির লগে আইতো, এটা আমরা দাবি থাকতো। এবং নজর জুড়ি করি একটা ভিলেজ গ্রাম আছে, এগুলো কোন দিকে গেছে পাওয়া যার না, এটাও আমার বান্দরকোনা জিপির লগে আইতো। এবং এরাল পার্ট 1 যেগুলা এরাল রেভিনিউ ভিলেজ হিসাবে এরাল পার্ট 1 যদি বিনোদিনী জিপির লগে যায় তবে যাওক, আমরা কোনো অসুবিধা নাই। ময়নালা ভিলেজটা যদি ময়নালা ভিলেজটা আগে আমরা বান্দরকোনার লগে আসিল, কিন্তু বান্দরকোনার লগে আছে না বিনোদিনী লগে গেছে, এটা পাওয়া যান না। সেই হিসাবে ময়নালাটা আমরা পুরাতন বান্দরকোনা জিপির লগে থাকা হিসাবে ময়নালাগু যদি বান্দরকোনা জিপির আওতায় আনা যায় তো বান্দরকোনাতে আনা হোক, যদি আনা যায় না তো বিনোদিনী জিপির লগে এটা নেওয়া হোক বা এটা সেন্টারটা দেওয়া হোক, এটার এখনো কোনো নিদর্শন পাওয়া যান না। আর আমরা যে বর্তমানে একটা এই যে রেভিনিউ ভিলেজগুলা আমরা দাবি হইল গিয়া যে বান্দরকোনা জিপিতে যতটা রেভিনিউ ভিলেজ আছে, রেভিনিউ ভিলেজ হিসাবে আমরা জিপিটা থাকতো। যেমন রেভিনিউ ভিলেজ আছে এরালিকুল পার্ট 10, এরালিকুল পার্ট 10 এরাল পার্ট 10 ভাইছে ইসলামপুর, ইসলাম বস্তি, বটইয়া সটইয়া, মাজর গ্রাম, জকিয়াল্লা, সাফালা, এগুলা এরাল পার্ট 10 ভাইছে। কিন্তু এগুলা যে ওয়ার্ডগুলা যেভাবে আছে সুন্দরভাবেও আছে, এগুলা আমরা এরকম জায়গা থাকলে কোনো অসুবিধা নাই। এবং খসড়া লিস্ট যে পাওয়া গেছে যেগুলা, এগুলা দেখা যায় বিরাট অনিয়ম হয়েছে। এই অনিয়মগুলা আমি আপনারা কইছি, আপনারা মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই। এবং ভোটার ইলেকশন কমিশনার
বা জেলাধিপতি বর্তমান সিও করিমগঞ্জ জেলা পরিষদের সিও মহোদয়কে আমরা অনুরোধ করি আর আমরা বান্দরকুনা জিপি যেরকম হয়েছে সুন্দরভাবে যেটা অনিয়ম হয়েছে ওটাটা সংশোধন করার লাগিয়া এখন বর্তমানে আমরা একটা দেখলাম যে একটা নাটকীয় আন্দোলন এই নাটকীয় আন্দোলনটা আমরা মানিয়ে নিতে পারি আর না যেমন আমাদের পুরাতন দক্ষিণ করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি এই শ্রীভূমিতে দক্ষিণ শ্রীভূমি কইয়া আরিয়া আমরা আর পুরাতন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বর্তমান শ্রীভূমি দক্ষিণ শ্রীভূমির বিধায়ক তিনির বুটটা অটোমেটিক বান্দরকুনা জিপি এবং দোলচলা জিপি তান বুটটা দোলচলা জিপি তান বুটটা দোলচলা জিপি যে জিপি সেক্রেটারিয়ে ডিলিমিটেশন করছেন বা এই খসড়া তালিকা বানাইছেন তান আপন সম্বন্ধিক নজরুল হুসাইন করে নাম আপনার আমরার কাছে প্রমাণ আছে ডিলিমিটেশন করছেন তান সম্বন্ধিকে আমার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের সম্বন্ধিক জিপি সেক্রেটারি নজরুল হুসাইন আমরা লিস্ট নাম পাইছি যে তাই জিপি সেক্রেটারি হিসাবে দোলচলা এবং বান্দরকুনার দায়িত্বে আসিলা এখন তার নামটা ভোটার লিস্ট আইলো না এটার দায়িত্ব সরকার হইল নি যে তান আপন সম্বন্ধীকে গতিকে এটা চাল করিয়া একটা নাটক করছেন আমরা তান জনসমর্থন এবং জনভিত্তিক নাই হিসাবে দেখিয়া এখন কিতা কর্তা আমরা ৮৮,০০০ বুট নিয়ে আরিয়া তাই বিকে খাইছেন বিকে খাওয়ার পরে কারণে এখন মানুষ তান পিছনে নাই মানুষ 10% মানুষও তান পিছনে নাই এখন মানুষ তান পিছনে আনার লাগিয়া তাই একটা এই তান ভোটার লিস্টে তার নাম কর্তন করাইয়া তাই একটা নাটক সৃষ্টি করছেন এবং এই নাটক আরম্ভ করছেন যেমন বিগত দিনও অরুণোদয় বুটের সময় এমপি বুটের সময় ঘরে ঘরে তাই মানুষের জিও নিয়েছেন অরুণোদয় স্কিম দিতা কইয়া একটাও হয়েছে না বুট দেওয়া ইতা করিয়া আরিয়া এখন আবার ফিরিয়া কইছেন যে আমরা পঞ্চায়েত বুট সামনে দেখছেন এবং কিতা লইয়া আইতা তান তো কোনো কথা নাই 5 বছরের ভিতরে এইবার তাই কিচ্ছু করছেন না হিসাবে এখন আইছেন তাই কিতা বলে আমি অরুণোদয় আবার অরুণোদয়ের মাত লইয়া আইছেন এবং অরুণোদয়ের দায়িত্ব নিয়ম অরুণোদয়ের নিয়ম হইল গিয়া আরিয়া জিপি সেক্রেটারি গাঁওসভা করতো গাঁওসভা করিয়া আরিয়া গাঁওসভার মাধ্যমে এটা হইতো গাঁওসভা না করিয়া তান ওয়ার্ডে ওয়ার্ডে তান কিছু কেটার দিয়া মানুষ দিয়া অরুণোদয়ের ফরম দিবা কইয়া আরিয়া মানুষের বার্তা দিতরা আমি অনুরোধ করিয়া আমার বর্তমান দক্ষিণ শ্রীভূমির বিধায়করে আর নাটকটা তাই বাদ দিলে কোয়া আমি মিডিয়ার মাধ্যমে এবং বর্তমান আসাম সরকারের কাছে অনুরোধ জানাইয়ার তার নাটকটা আমরা আর বরদাস্ত করতে পারি না তাই এইসব নাটক বন্ধ করুক কোয়া এবং যে বা যারারে দিয়ারিয়া এই বান্দরকুনা জিপির দায়িত্ব দিলেইছেন যেমন আমার সত্তার মিয়া তাই নইলা গিয়ারিয়া জেলা পরিষদের ক্যান্ডিডেট তানে দায়িত্ব দিয়েছেন অরুণোদয় গুণ তাইন ঠিক কর্তা এটা আমরা মানিয়া নিতে পারি না এবং আরো একটা জিও দিয়েছেন বর্তমানে ডিলিমিটেশনের ব্যাপারে তাই আন্দোলন নাটক যে আন্দোলন যেটা করছেন ওটা কইতরা সত্তার মিয়ারে এবং তান আরো কিছু ক্যাটারকলরে দিয়া কইছেন তুমি তাই এটা আমার ডিসি কইয়া দিছে এবং আমার ডিসি মহোদয়ের নির্দেশে তাই এটা করা যেমন এরারে দায়িত্ব দিয়া কইছেন তুমি তাই ওটা কাটাকাটি করো এরা করছেন কিতা তারা ইলেকশন খেলাইতা করিয়া আরিয়া সামনে পঞ্চায়েত বুট তাই নিজে জেলা পরিষদ তাই নিজে এটার আমার ইসলাম বস্তি ভিলেজ যেটা ওটারে মানে মুকামপুঞ্জি ভিলেজ বানাইয়া আর ইসলাম বস্তিটারে নিয়া ওয়েস্টল্যান্ড গ্রান্টর একটা ভিলেজও দিয়ারিয়া যে হগুর নাম ইসলামপুর সোনাপুর আহমদপুরের নাম ইসলামপুর আর আমার ইসলামপুরের নাম মুকামপুঞ্জি আমরা 100-150 বছরের আগর এই ভিলেজটা ইসলাম বস্তি আমরা রেকর্ডে এবং রেভিনিউ ভিলেজ ইসলাম বস্তি আজ ইসলাম বস্তি নামটা বদলিলে আমরা কোনো অবস্থাতে মানিয়া নিতাম না এবং এটা আমরা সংগ্রাম করবো ইসলাম বস্তির নাম কর্তন করতে আমরা কোনো অবস্থাতে মানিয়া নিতে পারতাম না ও হিসাবে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এটার প্রতিবাদ জানাইয়ার যে আমরা ইসলাম বস্তি নাম এটা আমরা জায়গাত রইতো ডিলিমিটেশনের ব্যাপারে আমরা কোনো অবজেকশন নাই ডিলিমিটেশন যেটা হয়েছে যেগুলা অনিয়ম হয়েছে ওগুলা সংশোধন হোক 1, 2, 3 ওয়ার্ড অনিয়ম হয়েছে সাভালা নজরজুরি 2টা গ্রাম অনিয়ম হয়েছে ওটা সংশোধন হোক আর যারা নাম বাদ পড়ছে যেমন আতরালি মহোদয় করিয়া একজন বিনোদিনীর সমাজসেবী তার নাম বাদ পড়ছে যেগুলা নাম বাদ পড়ছে ওগুলা নাম হোক আমার সত্তার মিয়া রেভিনিউ ভিলেজ হিসাবে এরালি পার্ট 10 এরালি পার্ট 1ও তান জিও পড়ছে পার্ট 1টা যদি আমার জিপিত থাকে না তাই তো আমার জিপিত থাকতেও পারেন না সেই হিসাবে তাই যখন আমার জিপিত না তান বুট আবো আনিয়া আমার জিপিত আইব কি না তাই আমার জিপির দায়িত্ব নিয়ে আরিয়া যেগুলা কররা এটার আমরা নিন্দা জানাইয়ার
এবং দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ শ্রীভূমির বিধায়করে এই যে স্বার্থম বেশি মানুষ দিয়া যেগুলা বান্দরকুনা জিপির যে তছনছ করাইতরা এগুলার আমরা ধিক্কার এবং নিন্দা জানাইয়ার এবং বিধায়করে অনুরোধ জানাইয়ার তাই না এইসব বাদ দিলে কুয়া নাটক বাদ দিয়া আল্লাহ তানে বহুত দৌলত দিছে আল্লাহ আল্লাহ করক কুয়া আমরা টান লাগিয়া দোয়া করবো তাই আল্লাহ বিল্লাহ করক কুয়া টান লগে আমরা রক্ত দিছি আমরা সিআরপি ডান্ডা খাইছি গৌতম রায় লড়াই দেখাইয়া আর ইয়া সিআরপি পুলিশের মাইর খাইছি বহুত রক্ত দিছি আর আমরা নাটক টাইম বাদ দিলে কুয়া এটা আমরা দক্ষিণ শ্রীভূমির বিধায়করে অনুরোধ জানাইয়ার আমার বান্দরকুনা জিপির জনসাধারণের পক্ষ থাকিয়া এবং ডিলিমিটেশনটা আমরা সুন্দর সুষ্ঠুভাবে সংশোধন হইতো এটা আমি অনুরোধ জানাইয়ার মিডিয়ার মাধ্যমে এবং আমরা এই ব্যাপারে আমরা মেমোরেন্ডাম ডিসি মহোদয়ে দিমু সিও মহোদয়ের মেমোরেন্ডাম দিমু যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের যে খসড়া ভোটার লিস্ট আউট হচ্ছে প্রকাশ হওয়ার পরে এত বিসঙ্গতি দেখা দিছে যার ধরুন আমরা এর আগেও কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সতর্ক করছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে অনুনয় বিনয় করছি এবং অন্যান্য বিভিন্ন সংগঠনে বিভিন্ন দলেও সেটা একটা আন্দোলন করছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃপক্ষ রাজি পাইছে যে কারেকশন করার লোকে কিন্তু কারেকশন করতে গেলে দেখা যায় যে যারা সংগঠনের বিশেষ করে যে আমরা এমএলএ দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের উপরে দায়িত্ব আছিল আগে পূর্বেও যে এই লিস্টটা প্রপারলি হইতেছে দেখার লোকে দায়িত্ব আছিল কিন্তু বিধায়ক মাননীয় বিধায়ক মহোদয় এই দায়িত্ব পালন না করিয়া যখন দেখা গেল সবকিছু এলোমেলো হয়ে গেছে তখন তিনি তাই আবার সংগ্রামের মাধ্যমে দিয়া যে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন এবং কর্তৃপক্ষ রাজি পাইছে যে এটা পুনর সংশোধন করার জন্য কিন্তু সংশোধন করার জন্য যে জায়গাত আগে গেছিল আগে যে দায়িত্ব আছিল বিধায়কের তাই না করিয়া এটা করাইয়া যায় হয়তো পলিটিক্যাল গেইন যেটা লাভালাভ করবার লগে বা মানুষে সংগঠিত করার লগে যে তোমাদের দায়িত্ব তোমাদের অধিকার করবো যার আমি তোমাদের অধিকারটা করব সরকারের লগে সংগ্রাম করিয়া আনছি এইটা হয়তো দেখাইবার লগে তাই হয়তো পরবর্তী স্টেজে একটা সংগ্রামের রূপ বা একটা প্রতিবাদের রূপ নিয়েছেন তো এইটা পলিটিক্যাল গেইন ফাইবার লগে হইলে নিবার হইলে নেপা এতে কোনো আপত্তি নাই মানুষের সেটা বিবেচনা করব যে ভবিষ্যতে তানে কিতা করবো বা না করবো আর যদি পলিটিক্যাল গেইন পাইবার লগে হয় তা করুকা আমরা কোনো পলিটিক্যাল গেইন নাই আমরা যে নির্যাতিত হয়েছি যে বৈষম্যের শিকার হয়েছি সেই শিকারের প্রতিবাদ করিয়া এবং যেটা হয়েছে সংশোধন যখন হয়েছে এখন ওয়ার্ড কিতার লগে সংশোধন হইতো না নিশ্চয় আমরা কর্তৃপক্ষের কাছে দাবি রাখি আর যে আমরা যে ইসলাম বস্তি প্রায় 100 বছরের ভিলেজ সেই ভিলেজের লাগি সেই গ্রামের লাগি মানুষের যে আবেগ জড়িত আছে এবং দীর্ঘদিন থেকে আছে যেহেতু এখন নাম নিয়েও রাজনীতি আরম্ভ হয়ে গেছে গিয়া নাম নিয়ে রাজনীতি হয়েছে কিতার লগে মানুষের ইয়েতে অনুভূতির উপরে তার আবেগের উপরে আঘাত দেওয়া তো সেই হিসাবে যদি এই ইসলাম বস্তিরে যদি মোকামুজি করা হয় নিশ্চয় এই বৃহত্তর ইসলাম বস্তি মানুষের আবেগের উপরে আঘাত দেওয়া তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আর এই আঘাতটা না দিয়া যাতে সুস্থভাবে আবার ইসলাম বস্তি ওয়ার্ড করা যায় এবং এই ইসলাম বস্তি ওয়ার্ডটারে আহমদপুরে নেওয়া হয়েছে এটাও কিন্তু অন্যায় যেহেতু আহমদপুর একটা সম্পূর্ণ আলাদা ভিলেজ সেই ভিলেজটারে ইসলাম বস্তি বানানো হয়েছে আর ইসলাম বস্তিটারে মুকামপুঞ্জি বানানো হয়েছে আমি আবারও অনুরোধ করি আর যে এই কর্তৃপক্ষের কাছে যে এটা সংশোধন করার জন্য আমরা জোরালো আবেদন রাখি আর যদি আবেদন না করা হয় তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও প্রতিবাদ করবো প্রতিবাদ যদি না করেও যদি গভর্নমেন্টে না করে এটা সরকারের বিবেচনা দিন আমরা আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালাই দেব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।